এই পৃথিবী খুবই অদ্ভুত, আর সাধারণ মানুষের চোখে পৃথিবী একরকম, কিন্তু এর বাইরেও একটা পৃথিবী আছে পিশাচদের। আজকের গল্প কোনো বানানো কাহিনী নয়, বরং সত্যি ঘটনা। নিস্তব্ধ অন্ধকার রাত, বহু দূর অবধি কোনো পাখি দেখা যাচ্ছিল না। নিজের বন্ধ মোটরসাইকেলটা হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় বিহান সাহায্যের জন্য কাউকে খুঁজছিল। এ সময় কারো আসার শব্দ পাওয়া গেল, আর নূপুরের আওয়াজ আসতে লাগলো। নিস্তব্ধ রাস্তায় সেই নূপুরের আওয়াজ শুনে বিহান খুবই ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বিহান যেই পেছনে ফিরে তাকালো, সে একটা বিড়াল দেখতে পেল, যার গলায় একটা নূপুর বাঁধা ছিল। সেটা দেখে বিহান মজা পেয়ে গেল। তার মানে এই আওয়াজ শুনেই সে ভয় পেয়ে গিয়েছিল। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে মূল রাস্তায় এলো। সেখানে তার সঙ্গে দেখা হলো কবরস্থানের চৌকিদারের। আপনি এভাবে পালিয়ে কোথায় যাচ্ছেন? ওখানে পিছনে কেউ একটা আছে। কে আছে ওখানে? কেউ তো নেই। ওই ওই নূপুরের আওয়াজ। নূপুরের আওয়াজ? সে তো ওই 500 বছরের পুরনো কবরস্থান থেকে আসছে। ওই কবরস্থানের সবচেয়ে পুরনো পিশাচিনী। 500 বছরের পুরনো কবর? পিশাচিনী? হ্যাঁ, ওই দেখুন আপনার পেছনে। যেই বিহান পেছনে ফিরে তাকালো, সে দেখল তার সামনে একজন 24-25 বয়সের সুন্দরী যুবতী দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে ধীরে ধীরে বিহানের দিকে এগিয়ে আসছে। তাকে দেখে বিহানের মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম হলো। সেও ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছিল। যেই বিহান তার কাছাকাছি এসে পৌঁছলো, সেই সুন্দরী যুবতী এক পিশাচে পরিণত হলো। সে বিহানের ঘাড়ে কামড় দিয়ে তার শরীরের সমস্ত রক্ত শুষে নিল। বিহানের শরীর সম্পূর্ণ সাদা হয়ে গেল, আর ওই পিশাচিনী আবার সুন্দরী যুবতীতে পরিণত হলো। আর ওই চৌকিদারও একটা পিশাচে পরিণত হলো। কয়েকদিন পরে সেই কবরস্থান থেকে একটু দূরে একটা ফার্ম হাউসে পার্টি চলছিল। 4 বন্ধু শহর থেকে দূরে সেই ফার্ম হাউসে উইকেন্ড এনজয় করতে এসেছিল। ভাই, কি বোরিং দিনটা কাটছে, শুধু ড্রিঙ্ক করছি। অন্য কিছু করা যাক। আরে ছাড় না, যা আছে সেটা নিয়ে এনজয় কর। না ভাই, যদি ওরা সবাই কথা বলছিল, তখন তাদের বন্ধু রাধিয়া বলল, এখন ড্রিঙ্ক করা বন্ধ করো, কিছু একটা ইন্টারেস্টিং করা যাক। হ্যাঁ, ইন্টারেস্টিং, কিন্তু কি করতে চাও বলো? চলো ট্রুথ আর ডেয়ার খেলি। কি বাচ্চাদের মতন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে? এই জনশূন্য জায়গায় ডেয়ার করার মজাই আলাদা। 4 জন বন্ধুই সেখানে খেলতে শুরু করলো। বোতলের মুখ ভিনির সামনে এসে থামলো। বল, ট্রুথ না ডেয়ার? ট্রুথ নয়, এই ভিতুটাকে ডেয়ার দাও। না রে, ট্রুথই ঠিক আছে। না না, ডেয়ার ডেয়ার। ঠিক আছে, যেমনটা তোমরা বলো। বেনি, তোকে একটা সিম্পল ডেয়ার দিচ্ছি। একা এই ঘরের কিচেন থেকে গিয়ে আমাদের জন্য জল নিয়ে আয়। না রে, আমি একা যাব না। আরে এটা তো খুবই সিম্পল, যাও না, আমি তোমার পিছনে পিছনে আসছি। না, আমি না। দেখো, তুমি যাবে নাকি আমি অন্য কিছু ডেয়ার দেবো? তুই তো ছেড়েই দে, জানি না কি ডেয়ার দিবি। আমি যাচ্ছি। যেই ভিনি কিচেনের দিকে গেল, সুমনের মাথায় একটা বুদ্ধি এলো, আর সে তাড়াতাড়ি নিজের বন্ধুর কানে কিছু বলল। তারপর সবাই জোরে জোরে হাসতে লাগলো। সমস্ত বন্ধুরা মিলে ভেতরের ঘরের লাইট অফ করে দিল। অন্ধকারে ভয় পেতে পেতে ভিনি কিচেনের কাছাকাছি পৌঁছলো। ঠিক সে সময় সে তার কাঁধে কারো একজনের হাতের স্পর্শ পেল। সে ভয়ে পেছনে ফিরে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। প্লিজ তোরা মজা করিস না, আমি জানি তোরাই। আমার সামনে চলে আয়। কিন্তু কেউ ভিনির কোনো কথার কোনো উত্তর দিল না। অন্যদিকে সুমন মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অন্ধকারে ভিনিকে খুঁজছিল, কিন্তু সে কোথাও ভিনিকে দেখতে পাচ্ছিল না। সুমন ঘুরে নিজের বন্ধুদের কাছে এসে দাঁড়ালো আর ঘরের লাইট অন করে দিল। যেই ঘরের লাইটটা তারা অন করলো, ভিনি নিজের হাতে সবার জন্য জল নিয়ে আসছিল। কোথায় ছিলে তুমি? তোমাকে সারা ঘর খুঁজলাম, কোথাও তোমাকে দেখতে পেলাম না। ভিনি নিজের চোখ দুটো গোল গোল করে বাকিদের দিকে তাকিয়ে রইল। আমি তো কিচেনেই ছিলাম, তোরাই তো আমাকে জল আনতে পাঠিয়েছিলি। একথা বলতে বলতে তার চোখ দুটো লাল হয়ে গেল। যাক, বাদ দে, ও সবার জন্য জল নিয়ে এসেছে। ও এই গেমটা জিতে গেছে। পরের রাউন্ড শুরু করা যাক। এবার 3 জন বন্ধুর মধ্যে খেলা হচ্ছিল, আর ভিনি দূরে দাঁড়িয়ে ওদের দেখছিল। এবার বোতলের মুখ এসে থামলো সুমনের সামনে। আমি তো ট্রুথই বলবো। নো ডিয়ার, এত সহজে তো জিততে পারবে না। যাও, তুমি ডেয়ার করো। আচ্ছা, বদলা নিবি? তুই দি আমাকে ডেয়ার। যেই সুমনে কথা বলল, ভিনি ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো আর তার কানে চুপি চুপি বলল,
এখান থেকে একটু দূরে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের এক পাক ঘুরে আসতে হবে। কবরস্থানে কেন? পাগল নাকি তুমি? ডেয়ার তো ডেয়ার, বলো তুমি ভয় পেয়ে গেলে? এ কথা বলতে বলতে ভিনির চোখ লাল হয়ে গিয়েছিল। তার চোখে এমন একটা মায়া ছিল যে সুমন সেখানে যাবার জন্য রাজি হয়ে গেল। অন্ধকার রাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সে কবরস্থানের কাছে পৌঁছল। ফাঁকা রাস্তায় দূরে অবধি কাউকে দেখতে পাওয়া যাচ্ছিল না। আমি এখান থেকেই ফিরে যাই, বলে দেব আমি কবরস্থান ঘুরে চলে এসেছি। এত রাতে কবরস্থানে কে যায়? এ কথা ভেবে যেই সে ঘুরে তাকালো, দেখলো বিনি সেখানে দাঁড়িয়ে আছে। কি হলো, ভয় পেয়ে গেলে? বিনি, আসলে আমি কি আমি অন্য কাউকে ডেয়ার দেওয়াটা সহজ আর নিজে করাটা কঠিন, তাই না? তুমি এই কবরস্থানের দিকে যাবে নাকি এখান থেকেই ফেরত যাবে? হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি। ভয় পেয়ে সুমন কবরস্থানের কাছে পৌঁছল। যেই সে কবরস্থানের ভেতরে ঢুকলো, একটা পুরনো কবরের ভেতর থেকে একটা রক্তমাখা হাত বেরিয়ে এলো, যেটা দেখে সুমন ভয় পেয়ে পেছনে সরে এলো। প্লিজ, এরকম মজা করো না। মজা? এটা মজা নয়, কোথাও সত্যিকারের। সুমন, পালাও এখান থেকে। এই কথা বলে যেই তারা ঘুরে তাকালো, সেই কবরস্থান থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর পিশাচিনী। আর তারা তাদের পেছন পেছন হাঁটতে লাগলো। তারা দুজন খুব দ্রুত নিজের বন্ধুদের কাছে ফিরে এলো। তোরা কি সত্যি কবরস্থানের চারদিকে ঘুরে চলে এলি? হ্যাঁ। এই কথা বলে সে সুমনের দিকে তাকালো। তার চোখ লাল হয়ে গিয়েছিল। এখন বাকি আছি আমরা দুজন। এই কথা বলে যেই সে আবার বোতলটা ঘোরালো, বোতলের মুখ এসে থামলো রাধিয়ার সামনে। এবার তোমাকে কি ডেয়ার দেওয়া যায়? আমাকে যা খুশি দিতে পারো, আমি কিন্তু কোনো কিছুতেই ভয় পাই না। এই কথা বলে সে তার চুল সরিয়ে নিল। তাহলে তুমি এই ফার্ম হাউসের ছাদে গিয়ে ট্যাঙ্কিতে আমাদের নাম ধরে ডাকো। ব্যাস এইটুকুই। এই কথা শুনে রাধিয়া ছাদের দিকে এগোলো। সে ছাদের ট্যাঙ্কিটা খুলল আর বন্ধুদের নাম বলতে লাগলো। গৌরব, রাধিয়া, সুমন। রাধিয়া, আমাকে ভয় দেখানোর জন্য প্র্যাঙ্ক করছো না তোমরা? সামনে এসো। কিন্তু তার এতবার ডাকার পরেও কেউ তার সামনে এলো না। তোমরা যেখানে আছো সেখানেই থাকো, আমি আমার ডেয়ার কমপ্লিট করে নিচে চললাম। এই কথা বলে যেই সে জলের ট্যাঙ্কির ভেতর মাথা ঢুকিয়ে ভিনির নাম ধরে ডাকলো, সে সেই জলের ট্যাঙ্কির মধ্যে সেই পিশাচিনীর মুখ দেখতে পেল। সে দৌড়ে নিচে চলে এলো। এবার বাকি ছিল শুধু গৌরব। ওকে কি শাস্তি দেওয়া যায়? তিনজন কথা বলছিল। সে সময় গৌরব দূরে একজন সুন্দরী যুবতী দেখতে পেল। কেউ কিছু বলার আগেই সে উঠে দাঁড়িয়ে সেই সুন্দরী যুবতীর দিকে যেতে লাগলো। তার চোখে এমন একটা মায়া ছিল যে কোনো কিছু না ভেবেই গৌরব তার পেছন পেছন যেতে লাগলো। সেই মেয়েটা ইশারা করে গৌরবকে নিজের দিকে ডাকছিল। গৌরব যেই তার কাছে গেল, মেয়েটি তার থেকে দূরে সরে গেল। কোথায় যাচ্ছ? দাঁড়াও। কিন্তু গৌরব থামল না। গৌরব বুঝতেই পারছিল না যে ও ওই মেয়েটির পিছু নিতে নিতে কবরস্থান অবধি পৌঁছে গেছে। কবরস্থানের সমস্ত জানোয়ারের আওয়াজ শুনে তার মায়া কেটে গেল। সে যখন তার চারপাশের কবরগুলো দেখল, সে চমকে উঠল। তারপর তার মনে হলো সে একজন মেয়ের পিছু নিতে নিতে এখানে এসেছিল। তারপর সে যেই সেই সুন্দরী যুবতীর দিকে তাকালো, সেই যুবতী একজন পিশাচিনীতে পরিণত হলো এবং সে গৌরবের ঘাড় কামড়ে তার সমস্ত রক্ত শুষে নিল আর আবার সেই সুন্দরী যুবতীতে পরিণত হলো। পরদিন সকালে যখন কবরস্থানের চৌকিদার সেখানে আসলো, সেখানে গৌরব আর সুমনের মৃতদেহ পড়েছিল। অন্যদিকে ফার্ম হাউসের মালিক দেখল কিচেনে ভিনির মৃতদেহ আর ছাদে আরাধ্যার মৃতদেহ। আজকের রাতটা তো খুবই গুরুত্বপূর্ণ ছিল। অজান্তেই হয়ে গেছে ট্রুথ আর ডেয়ারের খেলা। 4টে জীবন অকালেই ঝরে পড়ে গেছে। আচ্ছা, তোমরাও এই খেলা খেলো না তো? এসো আমার সঙ্গে খেলো এই খেলা।